আমি যখন আপনার ক্লাস 6-এ পড়ি তখন থেকে ষষ্ঠ শ্রেণীতে, তার মানে ষষ্ঠ শ্রেণীতে 11-12 বছরের বেশি বয়স না। হঠাৎ করেই এই গ্ল্যান্ডটা ফুলে উঠলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাকিল হোসেন, ঢাকা ফার্মগেট থেকে বলছি, ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা সবসময় আমাদের ভিডিও দেখেন, আপনাদের মতামত কমেন্টে প্রকাশ করেন, অনেকেই আছে সরাসরি ফোন দেন, খুবই ভালো লাগে। আজকে যে ভাইকে দেখতে পাচ্ছেন, হয়তো অপারেশন বেড থেকে ওনার প্রাথমিক অবস্থাটা আমরা দেখিয়েছিলাম। আজকে দেখবেন অপারেশনের 2 দিন পরের একটি অবস্থা এবং ওনার অনুভূতি জেনে নেবেন। ভাইয়ের বয়স যখন 11-12 তখন থেকে এই সমস্যাটা শুরু হয়। উনি যথেষ্ট পরিমাণে অনেক দীর্ঘ সময় জিম করেছে, বয়স বর্তমানে 32। তো এখন কর্মজীবন, রেগুলার জিম করা হয় না, তবে একটা সময় ছিল অবশ্যই সে অনেক ব্যায়াম ট্যায়াম করেছে, বডি স্ট্রাকচার দেখলেই ধারণা করা যায়। তবে বর্তমান সময়ে কাজের চাপে সেরকম ব্যায়াম ট্যায়াম করে না, এই জন্য একটু বাল্কি হয়ে গেছে। ভাই, প্রবলেমটা কত বছর ছিল আপনার? এটা আমি যখন আপনার ক্লাস 6-এ পড়ি তখন থেকে। ষষ্ঠ শ্রেণীতে, তার মানে ষষ্ঠ শ্রেণীতে 11-12 বছরের বেশি বয়স না। হঠাৎ করেই এই গ্ল্যান্ডটা ফুলে উঠলো। তারপর থেকে এটা সাফার করতেছে যে এই সার্জারি পর্যন্ত। এটা সমাধানের জন্য অনেক এক্সারসাইজ করছি। সমস্যা হচ্ছে কি, পাবলিক তো বিশ্বাসই করে না আপনি কোনোদিন জিম করছেন। তাদের আইডিয়া যে জিম করলে তো 8 প্যাক বাইরে থাকবে, মানে জিম মানেই যে প্যাক বডি। বাদ দিছি এখন এটা পাবলিক মনে করে। হ্যাঁ, এটা যায় না বিধায় বাদ দিছি, তাও 10 বছরের উপরে। 10 বছর আগে বাদ দিয়েছেন আপনার। ধরে নিলাম 12 বছরের শুরু, তো বর্তমান বয়স কেমন আপনার? 32 বর্তমান 32। জি। আচ্ছা, তো অনেক কম বয়স আপনার, তো বোঝা যায় না, দেখলে একটু বেশি মনে হয়। না ঠিক আছে। আচ্ছা, 32। বিয়ে শাদী হয়েছে তো নাকি? জি। আচ্ছা, তো আপনি 12 থেকে শুরু, মোটামুটি 10 বছর জিম করছেন, তারপরে হয়তো সময় সুযোগের জন্য আর পারেন নাই নাকি? এবং এতে কমেও নাই আর। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই, যা আছে এখন তো অপারেশন করে দেওয়া হয়েছে। এই যে এখানে টেপ লাগানো ছিল, টেপের দাগ, বেল্টের দাগ, টেপের দাগ, এগুলো হিল হতে টাইম লাগবে। মাঝখানে তেমন কিছুই করা হয়নি, স্যালাইন ট্যালাইন গিয়েছে, লাইপোসাকশন হয়েছে, এই জায়গা সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, এখন জাস্ট মাসেল পড়ে আছে। তবে যেহেতু একটা কাটা ছেঁড়া, একটা ক্ষত, একটা ঘা, শুকাতে সময় লাগবে। এখন কেউ যদি মনে করেন যে রাতারাতি শুকাই যাবে, রাতারাতি শুকায় না ভাই। যদি লাইভ ডেমো চান, আমার এখানে আসেন, আমার এখানে ছুরি কাছে আছে, একটু হাতের মধ্যে কেটে দিব, তারপর দেখবেন যে কয়দিন লাগে শুকাতে। জি, ঠিক আছে, কারণ আমরা তো বোঝানোর চেষ্টা করি, কিন্তু মানুষ বুঝেও অবুঝের ভাব ধরে, মনে করে দেশের বাইরে করলে সকালে করে বিকালে আমি একদম 100% শুকাই যাবে, এইরকম ধারণা। মানে আমরাই আমাদের দেশকে ছোট করে দেখি, বাট এই ধরনের সার্জারি বিশ্বের অন্যান্য দেশের চাইতে আমরা অনেক ভালো করতেছি। আমাদের এখানে ইন্ডিয়া থেকে করে এসে করতেছে, মালয়েশিয়ার থেকে করে এসে করতেছে, ভালো হচ্ছে না। তো পাবলিক তো বুঝে না, পাবলিকের একটাই ধারণা যে হ্যাঁ, বাংলাদেশ ভালো না। আর আরও একটা বিষয়, আমাদের দুই পাশ কিন্তু কোনোদিন এক থাকে না। এই যে শোল্ডারটা খেয়াল করেন, এই পাশটা কিন্তু মোটা, এই পাশটা এই তুলনায় এটা মোটা। তো এই চেস্ট এরিয়াটা একরকম, এই চেস্ট এরিয়াটা আরেক রকম, যার ফলে রেজাল্টে সামান্য একটু তারতম্য হবে। পুরো দুই পাশ 100% অ্যাকুরেট হবে না, হওয়া সম্ভব না, একটু তারতম্য হবে। এটা কঙ্কালের গঠনটা এরকম। এটা আপনি না বুঝলে বোঝার চেষ্টা করেন, অনলাইনে পাবেন, ডক্টরের সাথে কথা বলেন, বুঝবেন। আপনি ঘরে বসে খালা মামার সাথে কথা বলে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে ভাইয়ের অবস্থা। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে ওনার আপডেট জানাবো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।